আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যাত্রাবাড়ি থানা সারাদিন খুবই ভয়াবহ অবস্থার মাঝেই ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া, এলোপাতিক গুলি, অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছে। শুধু যাত্রাবাড়ি না, সারা বাংলাদেশে কী পরিমাণ মানুষ শহীদ ও ক্ষয়ক্ষতি হয়েছে তা কম বেশি আমরা সবাই জানি। আমরা আর হতাহত ও অগ্নিসংযোগ চাই না। এখন যেহেতু সরকার পতন হয়েছে, অনুগ্রহ করে প্রতিহিংসা পরিহার করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি প্রাণ অমূল্য। হিংস্রতা, প্রাণহানি আর ক্ষতি ছাড়া কিছুই দিতে পারে না। অন্যের প্রতি অত্যাচার না করি, সংখ্যালঘুদের উপর হামলা না করি, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, আমার প্রতিবেশী, আমাদেরই ভাই। এই দেশ গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো দলের সাপোর্ট করতে পারে, তাই বলে সংঘাত নয়। দেশের এই করুণ পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে রাজনীতিবিদদের। ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না। অহংকার, দাম্ভিকতা, অন্যায়, অত্যাচার ও সাধারণ মানুষকে মানুষ মনে না করা আজ শেখ হাসিনার এই করুণ পরিস্থিতি। আমরা চাই শান্তি, আমরা চাই নিরাপত্তা, যে সরকারই আসুক। তবে আমাদের মনে রাখতে হবে এই আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সত্যিই এই আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তাই প্রতিহিংসার জের ধরে যদি আপনিও পূর্বের নেতাকর্মীদের মতো অন্যায় অত্যাচারে নিযুক্ত হন, তাহলে তাদের আর আপনার মাঝে কী পার্থক্য? আশা করি আমার দ্বারা আমার অন্য ভাইয়ের ও এ দেশের কোনো প্রকার ক্ষতি হবে না। এই দেশ আমার, এই দেশ আমাদের সবার। আল্লাহ আমাদের সহায়ক হন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সত্যি দেশ অনেক পিছিয়ে গেছে। এমন রক্তাক্ত দৃশ্য আমরা আর দেখতে চাই না। এই কামনাই করি সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।